নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ফের ডিএ প্রদানে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। হতাশ রাজ্য সরকার। আপনারা জানেন, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মচারীরা, পেনশনাররা অনেকেই মনে করেন শুধুমাত্র সময়ের অপেক্ষা। রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতেই হবে। রাজ্য সরকার শুধুমাত্র সময় অতিবাহিত করার জন্যই এসএলপি করেছে। রাজ্যের যা বর্তমান অবস্থা, যা রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, তাতে করে হতাশ রাজ্য সরকার। বিভিন্ন আন্দোলনে ঘিরে রয়েছে বাংলা। শেষ পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ প্রদানে বাধ্য হচ্ছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকার খুব দ্রুত এক বড় অঙ্কের ডিএ প্রদান করবে রাজ্যের সরকারি কর্মচারীদের। কারণ 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন এবং বর্তমানে যা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, যা সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে, আন্দোলনে জেরেবার পশ্চিমবঙ্গ সরকার। সেক্ষেত্রে সমস্ত কিছু বিবেচনা করে রাজ্যের সরকারি কর্মচারীদের আন্দোলন যাতে আরও তীব্রতর না হয়ে ওঠে, সেক্ষেত্রে মলম যাতে বড় অঙ্কের ডিএ প্রদান করতে পারে রাজ্য সরকার। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকবেন অনলি নিউজ।